হ্যালো বন্ধুরা, আমরা বসেছি হারকিপ্টে নাটকের রিয়াকশন নিয়ে। আর বং রিয়াকশন হবে মানে হারকিপ্টে নাটক যবে থেকে আমরা দেখা শুরু করেছি মানে মজার ডাবল হয়ে গেছে একদম। মানে যবে থেকে শুরু করেছিলাম ফার্স্টের দিকের তুলনায় এখনের নাটকটা আরো বেশি ইন্টারেস্টিং একদম। এখন হচ্ছে কিপটেমি থেকে সরে গিয়ে এমন ফ্যামিলি ড্রামা শুরু হয়েছে যার জন্য কোথাও ঝামেলা, কোথাও একটা ইমোশন, মানে মিক্স অফ ইমোশন বলা যেতে পারে। কোথাও ভালো লাগা, খারাপ লাগা, হাসি, আড্ডা, মানে সব মিলে দারুণ লাগছে। মিক্স অফ একটা ইমোশন চলছে। আর স্ক্রিপ্টটা সত্যিকারেরই দুর্দান্ত হারকিপ্টে নাটকে। যত শেষের দিকে যাচ্ছি তত আরো ভালো বুঝতে পারছি। তো চলো বেশি দেরি করবো না, শেষের দিকেই যাব। তার আগে এখনের যে পর্বটা আছে সেটা আগে দেখে নিই। শ্বশুর বাড়ির পক্ষ থেকে আত্মীয় স্বজন আইলে মানুষের মনটা ফুর্তি হয়। আর তোর দিক গ্যাস্ট্রিক ভাব। এই কারণ কি? ধুমাটু করতে আছে। ধুমাটুকুর কিসের জন্য উঠতেছে সেটা তুই ভালো করেই জানিস। ধন্যবাদ, স্বীকার করলি যে আমি সব বুঝি। স্বীকার না করার কি আছে, কিন্তু তুই কিসের জন্য জগাদাগ ডাকে নিয়ে আসলো এই কথাটা তো আমার কিছুতেই বুঝ আসতেছে না। আর কামটা কি তুই ঠিক করিস? এটা তুই কি ধরনের কোশ্চেন করলি ভূপেন? হ্যাঁ, আমার মামাতো ভাইগুলা মাথা মোটা মাথা ভর্তি গোবর। এই ধরনের কোশ্চেন তারা করতে পারে, করেও, এটাই স্বাভাবিক। কিন্তু তোরে তো সিহন বুদ্ধির মানুষ মনে করছিলাম। আরে ভাই, মোটা চিকনের তো কোনো বিষয় না। এই হচ্ছে যে তুই একটা ডাকাত মানুষকে এত তাড়াতাড়ি কিসের জন্য বাড়ির উপর নিয়ে আসলো, এইটাই আমার হচ্ছে কথা। তুই এই মাত্র যে কথাটা করলি, আমি জগাদার কথা বাদে দিলাম। তোর বউ লক্ষ্মী রানীরে যদি এই কথাটা আমি কই, তো তোর অবস্থাটা কি হবে? তুই জগাদারে ডাকাইত প্রশ্ন তুললি। বেটা, তুই তো অকৃতজ্ঞ বেটা। ঠিকই তো, ওর জন্যই তো করছে সব। জগাদা পুরা সমাজের বিরুদ্ধে দাঁড়াইয়া আর আদরের বুইন্ডার লগে তোর বিয়ে দিল, আর তুই হারে ডাকাইত। হ্যাঁ হইছে, অত আর সিসি করা লাগবে না। হিসেবে তোর কাছে না একটা কথা কয়াই ফেলাইছি, এটা ভুল হয়েছে। তুই মনের মধ্যে রেখে দিস ভাই। এইটা আবার তুই তোর এই বৌদির কাছে কয়া দিস না। তোর বেটা বিবেক নাই বেটা, বিবেক আছে তোর? হয়তো বিয়ে হইতো তোর কোনোদিন? তোর যে হারাদার নয় ঘরের খুঁটি দিত বেটা, খুঁটি দিত। তাই মশাই, আপনি বলে থানায় যেতেছিলেন, কাহিনী কি একটু খুলে কইবেন? আমি তো সেই কথাই করছিলাম বিয়ে মশাই। এই খেলো রে। যাই কর, ভূপেন তো যদি কাজটা করেছে খুব একটা ভালো কাজ করেনি। কিন্তু ওই বেটাই তার আমি কিছু জিগেছি, বেশি বকে মিলনটা। তোর না কইছি আমি কথা না জিগেলে তুই ফটো করবি না। চুপ। না না বিয়ে মশাই, আপনি মাসে জিজ্ঞেস করতেছেন না, মানে সেই জন্যই করছি। দেখছেন মাসে তো আপনার কোনো কথার উত্তর দিচ্ছেন না, তাই আমি করছিলাম। ওই বেটাই কথা কনিতে কিছে, দরজাবি তো খুলতেছিল না, অনেক খুলছে না। কি হলো তবে মশাই, কইলেন না তো কে লেগে থানায় যেতেছিলেন? আরে আজকালকার জমানায় কোর্ট কাচারি করে কোনো লাভ আছে? আচ্ছা, আপনাকে লোকাল থানার ওসির নাম জানেন? আমি বললাম জানি। কি হলো কথা কর না কেতা মশাই? কথা কার কি হবে, তোমাদের মনে যা নেয় করে দাও। বাবা, এইটা কিন্তু ঠিক হইতেছে না। আমার দাদা পয়লা এসে আপনার বাড়িতে যত্ন আত্মি তো করতেছেনই না, সুন্দর করে দুইটা কথা কইবেন সেটাও কইতাছেন না। জানেন দিনের পর দিন কত মানুষ আমার দাদার নেমন্তন্ন করে লইবার পারে না। বুঝলাম তোমাদের ফ্যামিলির লোক অনেক উঁচে ধরে, তো আমাকে নিয়ে টানা হিটা হচ্ছে কেন? ও মা, আপনারা তো টানা হচ্ছে কিছুই করলাম না, খালি জিগেইছি আপনি থানায় যাইতেছিলেন কেলা, ওইটা কোন? আমি আর কি কব, তোমার বোনের কাছে জিজ্ঞাসা করো যে আমার কি সর্বনাশ হয়েছে। আমার বোনের কাছে আমি জিগেবার চাই না, আপনার কাছেই জিগাই। আপনি কয়ে ফেলেন না। তোমাদের সাথে তো আমার কোনো বাদাবাদি নাই। আমার কুলাঙ্গার সওয়াল আমার মাথায় বাড়ি দিছে, আমি যা থানায় যাচ্ছিলাম তার নামে কেস করবেন। আমার 5-5টা এগুনি গাছ সে বেঁচে বেড়াচ্ছে। আরে আপনার পোলায় আপনার 5টা গাছ বেচে ভালাইছে,
তাতে আপনার মাথায় বাড়ি পড়ে গেছে গা। আরে না বেচেই বা করবো কি? ওর কোনো সোর্স অফ ইনকাম নাই, নয়া বিয়া করছে, পকেটে মাল পানি নাই, তাই 2-4 টাকা বেচছে। আর এইটা হলে আপনার থানা পুলিশ করতেছেন? আমি তো মাসে মাসে সেই কথাই করছিলাম, উল্টা মাসে মাসে ওই কেসের মধ্যে তো আমার নামে ডুয়া দিতে চাই। এই থামবে বস ওকে। আরে কি ভালো আছে? জি বস, চলে আইছেন, খুব ভালো হয়েছে। চা পানি তো জোটে নাই, মিলো নাই। হ্যাঁ কোনো হুশ নাই তো গো, না বাড়িতে অতীত তুই শালা কোনো কামের এই না। তোর সর্দি কই? হ্যাঁ বৌদি আপনি যান দি, যান চার পানি বহান। এই চা চিনি কম দিস। এটা অতীত আইছে, একটা ব্যবস্থা করবি। কোন ধর যা মুখরা ধর, মুখরা কি চলে তোকে মধ্যে? মামা মুখরা চলে? চলে যাচ্ছে। রান্নাঘর উঠবে না, অসুবিধা নেই, বাজার তো খাসির মাংস নিয়ে আসা হয়েছে, তাই না বৌদি? তুই ফটর ফটর কম করো, ওই জিনিস বাইট করছে তুই দেখো না, তোর ডর নাই? হ্যাঁ ওকে, তুই যা ওই আত্মক দিবে, পানি রেডি কর। চাই দিছে ভাই জিনিসটা একটু ঢিলা আছে আর ঢিলা আছে। সোবার টোবার দিলে এমনিতে ঠিক হয়ে যাবে। তো মামায় কিন্তু খুব নরম মানুষ এমনিতে, বুঝছেন তো, খুব একটা ডর টর দেখানোর দরকার নাই। মানে আপনি সাধারণত যেই ধরনের কাজ করেন মামার জন্য তা লাগবে না, যা মুখে বলবেন সেগুলোই শুনবে। আব্বা এদিকে চলে। কপালের বিলাট কিন্তু শুকিয়ে যাচ্ছে, তালি পরে আমি ধরে নেব যে আমার মার্ডারের কোনো অ্যাকশন হবে না? অ্যাকশন তো নিবেরই গেছিলাম রে বর, তুই তো নিজের চোখে সবই দেখলু। হ্যাঁ দেখলাম, ভালো করে তো দেখলাম। আপনার স্ত্রীর এক ধাক্কায় আপনি ভয় পেয়ে গেলেন। তুই বেশি কথা কইস রে বর, আমি ভয় পেয়ে গেলাম তো কিটা কাণ্ড ক লাগবে কে? আপনার কর্মকাণ্ড দেখে আমি বুঝতেছি না, আপনার কথা দুর্বল হয়ে গেছে, আপনি নিজে পুতায় গেছেন। কি অবস্থা, মোহরটা থামছে না তো। আমার সাথে এই বয়সে যে ব্যবহার করলো, আমি কি করবে পারি? তুই কর শুনি। এতক্ষণ পর আসি আপনার এই কথাটা শোনা লাগবে, কি করবেন? আপনার শোনা লাগবে কিসের জন্য? আপনি মারের বদলে মার দিবেন, আমি রক্তের বদলে রক্ত চাই। কয়ে দিল একটা কথা, তোর আম্মাকে আমাকে মারিছে নাকি? আপনি কি করছেন আব্বা? হ্যাঁ ঠিকই তো। ভালো দিচ্ছেন। এই যে আপনার বোর প্রতি আপনার আজারি দরদ, এর জন্য কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি কয়ে দিলাম। জলজ্জান্ত দিনের আলোয় আমার চোখের সামনে আপনার হাতের লাঠি কাড়ি নিয়ে আপনার ধাক্কা মেরে দিল, আর আপনি করছেন যে মায়ের খান নাই। ধাক্কা মারা আমার মতো আপনার মাথা ফাটিয়ে রক্ত বাইর করে দিলি, তারপর আপনি স্বীকার করবেন যে আপনার মারা হয়েছে। ওরে রাগের মাথায় একটু ধাক্কা ধাক্কি হয় রে বাপু। এই তো আব্বা, এতক্ষণ পর আপনার মুখ দিয়ে আসল কথা বাইরে হয়েছে। তাহলে পরে আমার মার্ডার কেসের আর আপনি কি ঘোড়া ডিমের বিচার করবেন? তার মানে রাগের মাথায় এটাও একটা ঘটে যাওয়া ঘটনা আপনার কাছে মনে হচ্ছে, তাই না আব্বা? আচ্ছা তুই এখন আমার তালি কি করবেন কোষ? কি করবেন কোষ মানে? থানায় চলেন, কেস করব। কপালের রক্ত শুকিয়ে গেছে, তাতে অসুবিধে কি? দরকার হলে পরে থানার কাছে যায় কোন একটা গাছের সাথে মাথা গুঁতি দিয়ে রক্ত বাইর করে নেব। আর শোনেন, এই কেসে আমার নামটাও জড়ায় দেওয়া লাগবে, যাতে আপনার যে ধাক্কা মারিছে সেই ধাক্কার প্রতিশোধ নেওয়া হয়ে যায়। কি অবস্থা দেখছেন, রক্ত শুয়ে কপাল খটখটা হয়ে গেছে। আর কতক্ষণ আপনি দেরি করবেন? আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন আব্বা। তাই বস আরো 2-4 দিন তো আসেন নাকি ব্যস্ততা খুব? আর ব্যস্ততা বুঝেছি তো, আমরা যারা রাজনীতি করি আমগো দুনিয়ার কাম, দুনিয়ার ঝামেলা। আর যেদিন এই ঝামেলা জমেলা আমগো থাকবো না, তখন আমগো কোনো কামই নাই, কোনো দামি নাই, আমরা ইনভ্যালিড হয়ে যাবো গা। বুঝছস? বিয়ে হচ্ছে কি রাজনীতি করেন? কোন পার্টি? মানে ছাত্র জীবনে তো আমি পার্টি করতাম। তুই তোর ছাত্র জীবনও ছিল, হাই স্কুলে ঢুকছিলি তুই, আমি করা জায়গা পাও না। দা আমি খুব লক্ষ্য করে দিয়েছি, মানে সুযোগ পালেই তুমি আর পিছনে লাগবা, এটা কিন্তু একদম ঠিক না। ভূপেন্দা আর আমার ডিগ্রি একদম সমান সমান। বিশ্বাস না তারা জিজ্ঞেস করে দাও, এ ভূপেন্দা তুই কয় আমাকে মিথ্যা কথা করছি?
না মিথ্যে কথা করছো না, তা একটু ভুল আছে আর কি। মনে করে যে আমি ফর্ম ফিল আপের টাকার অভাবে পরীক্ষা দিতে পারি নাই, আরও 2-3 বার পরীক্ষা দিয়ে ম্যাট্রিক ফেল করেছে। আরে হোসে যেটাই হোক, ব্যাপারটা তো সমানই, ডিগ্রি তো একই কথা, আন্ডার ম্যাট্রিক, তাই না? কি এবার প্রমাণ হয়েছে গুল্লাদা যে আমি ছাত্র রাজনীতি করেছি? আরে হয়েছে, এটা হলো কোনো পেঁচাল পাড়ার কিছু নাই কা। আর কথা হয়েছে গিয়া রাজনীতি তো একমতো ফেল করে না পোলাপানি করবো, 14 বকরা ফেল করে এরা রাজনীতিতে আইব। আর বালা পোলাপান যদি রাজনীতি করে তাহলে তারা লেখাপড়া করা পারবো না, ওরা বারবার ফেল করবো। আরে আমার কথাই ধরো না, এই যে আমি অক্ষণমিত ছাত্র নেতা। বস কি বললেন এই যে আপনি এখনো ছাত্র নেতা? আমি মনে করছি যুব নেতা বস। আর না না, যুবক হইতে টাইম আছে, বহুত টাইম। পোলাপান বিয়া শাদি দেবো, তারপরে আমি যুবক হবো। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত বিয়ে মশাই, মানে একটা অভিজ্ঞতার দরকার আছে না? আরে এত তাড়াতাড়ি যদি আপনি যুবক হয়ে যান, মানে যুব নেতা হয়ে যান, তাহলে তো অভিজ্ঞতার একটা ঘাটতি বেড়ে যাবে না? ঠিক কইছে না বিয়ে মশাই? আবে বাদ দে না সব রাজনীতির পেঁচাল, হ্যাঁ? আবে বাদ দে না সব রাজনীতির পেঁচাল, হ্যাঁ? এই ছেলে বইনের বেদ 2-3-4 দিন বেড়ামু তা না, হে না রাজনীতির পেঁচাল আয়া পড়ছে না। ওই যে একটা কথা আছে না, ডেকি স্তরকে গেলেও বলে ডান বান্ধে, আমাকে অবস্থা হচ্ছে ওইটাই। ওটা যে পরিমাণ তেল তুই দেওয়া মানছে রে, তুই এক কাম করিস, ওই শিবানী যে তেলে রান্ধে না, এই পাশে খালি তেল দিতে থাকবি, বক বক করবি, তেল ছাড়া রান্ধা হয়ে যাবে। হায় রে ভগবান, হে কি তোমার বিশ্বের ভগবান? হ্যাঁ ও বাবা, বাবা ভগবান কোন পাপে আমার ঘরে এত বড় বিপদের মধ্যে ফেলাইছে বাবা। এখন তো আমার মনে হচ্ছে কি মেহেগিরি গাছ গেছিল, এমন বিপদ তো ছিল না। এখন তো তোমার জীবন বেঁচে নেই, আমার ঘরে দায় হয়ে যাচ্ছে বাবা। নিজের সাল বলে কোনোদিন এত নিষ্ঠুর হয়? নিজের বাপে পালার জন্য ডাকাত ভাড়া করে আনিছে বাবা। ভাড়া করে আনলেও তো একটা আশা ভরসা ছিল রে মা, বেশি পয়সা দিয়ে হাত করা যেত, কিন্তু এই যে তাকের ঘরের ডাকাত। কি কো বাবা, ডাকাতের চেহারা কেমন? হ্যাঁ চেহারাও ডাকাতের মতো নেই। ড্যাগারটা কি দেখেছে? ও বাবা, সত্যি সত্যি কি ড্যাগার আছে? তাও আছে ওরে মা, চকচকে একখান ড্যাগার। ও বাবা, বহরের পিসি সাওয়ালও কি তাহলে ওই ডাকাতের দলের লোক? হায় রে ভগবান, আমার তো দম বন্ধ হয়ে আসছে। মানুষের উপর দেখে কিচ্ছু বোঝার উপায় নাই বাবা। ওরে নজরের ভাগ্নের কথা তো পরে রে শিবানী, আমি চিন্তা করতেছি তোর ভাইও কি ওই ডাকাতের দলে নাম লেখাইছে নাকি? আমার তখন তাই মনে হচ্ছে। তাছাড়া কিসের জন্য তোমার সাওয়ালে মেহগনি গাছের এই ধরনের ঘটনা ঘটাবি? এত বছরে সে যা করে নাই। ঠাকুরজি, আমার লগে একটু আহত। শিবানী ডাকতেছে ওকে? আমার দাদারে জল খাবার দিব। আচ্ছা বাবা, আপনি বুঝতেছেন না কেলা, দাদা হইতেছে গিয়ে আপনার বাড়ির কুটু। এবারে মানুষ যদি দাদারে আপ্যায়ন না করে তাহলে খারাপ দেখা যায় না? না না, আমার মেয়ে ওই ডাকাত ফাকাতের সামনে যাবি না। তোমাকে যা খুশি তোমরা তাই করো গা, যাও। আমার মেয়ে নিয়ে টানটানি করো না। কি যে কর না বাবা, আমার দাদাই ডাকাত হইছে তাতে কি? আত্মীয় মানুষ না? তাছাড়া বাড়ির কুটুমরা আপ্যায়ন না কইরা আমি তো আমার শ্বশুর বাড়ির বদনাম হইবার দিবার পারি না। ও ঠাকুরজি, চলো তো, ডরের কিছু নাই, আমি সব রেডি করে দিতেছি, তুমি খালি সামনে নিয়ে দিবা। কইলাম তো শিবানী যাবি না। আচ্ছা, খামাক আপনি ভেজাল কইরা জটিলতা বাড়ে এবার কেন চান বুঝি না। এতক্ষণ হয় আমার দাদা এই বাড়িতে আইছে, শিবানী এখন পর্যন্ত দাদার সামনে যায় নাই। অন দাদা যদি মাইন্ড কইরা মাথা গরম কইরা বসে তখন কি হইব কন? এবার তো শিবানী যেতে বাধ্যই, সেটা দেখবো পরে করবে। মাইন্ড যদি করে ফেলে তাহলে তো অন্য ঝামেলা হয়ে যাবে। তখন তো আবার দরজা ভাঙা, এখন অবশ্য দরজা খোলা আছে, দরজা ভাঙা দরকার পড়বে না। তো যেটা ঘুরাচ্ছে হাতে মাঝে মধ্যে, ওইটা নিয়ে আবার চলে টলে আসলে বিপদ। একদম। তো যাই হোক, ভালো লাগছে, মানে সত্যি হারাধন কাকার বাড়িতে মানে এখন অন্যরকম মজা হচ্ছে, বেশ ভালো লাগছে। তাই তো মজাদার একটা নাটক দেখছি আর প্রায় শেষের দিকে যেতে চলেছি। তো এটারও একটা কোথাও না কোথাও একটা
মনে খটকা লাগছে, মানে খটকা না সরি, মানে ভয় লাগছে যে এই নাটকটা এত ভালো, নাটকটা শেষ করে ফেলবো আমরা। তো যাই হোক, শেষ তো হবে, যে যা শুরু আছে তা শেষও আছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।